যে মেয়েটি সবকিছুতেই হাসত। স্টেফেনি, এটা অভদ্রতা। এটা খুব মজার। আমি পুরো 1 ঘন্টা ধরে এটা করার চেষ্টা করছি আর আমাকে সাহায্য না করে তুমি হাসছো। এটা অভদ্রতা। বোকা। ওর সাহায্য দরকার। ও ভগবানের দয়া, তুমি চুপ করো স্টেফেনি। তুমি কি না হেসে খাবার খেতে পারো না? সবাই তোমাকে পাগল ভাবে। এই সুপে কোনো নুন নেই। উফ, আমি দুঃখিত। আমি যাচ্ছি। তোমার কোনো অধিকার নেই আমার এই বাজে স্যুপটাকে হেসে অপমান করার। একদিন স্টেফানি যখন কাঠ সংগ্রহ করতে জঙ্গলে ছিল, তুমি কে? আমি হলাম স্টেফেনি। কথা বলো না, চলুন আগে গ্রামের দিকে যাওয়া যাক। রাজকুমার, ভাগ্য ভালো যে আঘাতটা খুব গভীর নয়। এখন তোমার কয়েকদিন বিশ্রামের প্রয়োজন। তুমি একদম ঠিক হয়ে যাবে। কিন্তু যুদ্ধ, আমি আমার রাজ্য, আমার প্রজাদের সবকিছু হারিয়েছি। স্টেফেনি! তোমার এত সাহস কি করে হয়? তুমি যদি আমাকে জঙ্গল থেকে উদ্ধার না করতে, আমি স্টেফেনি, থামো! তুমি সবকিছু হারিয়েছো আর ভাবছো এটা তোমার সমস্যা? যদি আরো বেশি থাকতো তাহলে সেটা কি তোমাকে বাঁচাতে পারতো? না, তাহলে এত চিন্তা করছো কেন? কাল রাত্রে তুমি যেটা বলেছিলে সত্যি? এত গভীর একটা বিষয় তুমি কি করে বুঝতে পারলে যখন আমাদের কেউই তা দেখেনি? না আমি, না আমার বাবা, না আমাদের সেনাবাহিনী। যদি তুমি সবকিছু হাসির ছলে নাও তাহলে সেটা হয়তো অতটাও বড় নয়। কিন্তু আমাকে আমার রাজ্য ফিরে পেতে হবে। আমি বেঁচে থাকতে কিছুতেই এটা হতে দিতে পারি না। ও কি মজার নয়? ও এমন কিছু খুঁজছে যেটা ওর কাছে আগে থেকেই আছে। কি বোকা! বেড়াল যেমন নিজের লেজের পেছনে ছোটে, ঠিক তেমনই স্টেফানির বলা কথাটি রাজকুমার রবার্টের মাথায় একটা বুদ্ধি জোগালো। ওরা হয়তো রাজ্যটা দখল করেছে, কিন্তু প্রজারা এখনো আমাদের। সবাই, প্রাসাদের প্রহরী, রান্নাঘরের রাঁধুনি, ব্যবসায়ী, পুরুষ, নারী, শিশু, আমরা এখনো জিততে পারি। রাজকুমার যা বলেছিল তা সত্যি হলো। তার দেশের মানুষ একত্রিত হয়ে নতুন রাজা এবং তার সেনাবাহিনীকে উৎখাত করল।
তোমরা একটা রাজ্য নিয়েছো, কিন্তু তার প্রজাদের নয়, আর সেই কারণেই তোমরা হেরেছো। যা তোমার তা নিয়ে যাও, যা আমার তা আমি রাখবো। আমরা যথেষ্ট লড়াই করেছি, যাও শান্তিতে তোমার দেশ শাসন করো। কিন্তু মনে রেখো, যদি কখনো শত্রু হয়ে ফিরে আসো, আমি তোমাকে ছাড়বো না। রাজকুমার দীর্ঘজীবী হন। রাজকুমার দীর্ঘজীবী হন। রাজকুমার দীর্ঘজীবী হন। মহারাজ, বিশ্বের সমস্ত রাজকীয় ইতিহাসে আপনার কৌশল, আপনার মহত্ব স্মরণীয় হয়ে থাকবে। এটা আমি নই, এটা হলো হাসির জাদু। আমি ক্ষমা চাইছি মহারাজ। আমাদের তাকে এখানে দরকার। আমাদের সবকিছু হালকা ও বুদ্ধিদীপ্ত করতে হবে। তাই রাজকুমার রবার্ট স্টেফানিকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। স্টেফানি, আমাদের রাজ্যে আমরা বড্ড বেশি গম্ভীর, বড্ড বেশি বোকা হয়ে গেছি। আমাদের আপনার বুদ্ধির দরকার। প্লিজ এখানে কয়েক মাস থাকুন আর আমাদের পথ দেখান। তো স্টেফানি থেকে গেল, আর তাতে অনেকেই বেশ ঘাবড়ে গেল। আমার এই সুন্দর চাপাটা, এটা নষ্ট হয়ে গেল। তোমার কি কোনো ধারণা আছে এটা কতটা দামি? তোমার এত সাহস কি করে হয়? মহারাজ, আমি দুঃখিত। উনি যেটা করছেন এটা একদমই উচিত নয়। স্টেফনি, কি নিয়ে হাসছো তুমি? ঠিক আছে, এটা এটা টেস্ট সত্যিই ভালো ছিল। মহামান্য, ব্যবসায়ী সমিতি এবছর আমাদের কাছে কর কমানোর জন্য অনুরোধ করেছে, কারণ এবছর আমাদের ফসল কম হয়েছে। কিন্তু যুদ্ধের পর রাজকোষে আমাদের টাকার প্রয়োজন। জটিল সমস্যা। প্রিয় মহামান্য, এটা কিন্তু একদমই উচিত নয়। স্টেফানি, তুমি এখন কি ভাবছো? দেখো, ও ভাবছে ও উড়তে পারবে। মহামান্য, আমরা একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে লাফানো কুকুরের কথা এখানে কি করে চলে এলো? কুকুর তো উঠতে পারে না, তাহলে একটি পাখিকে তা করতে বাধা দেওয়া হচ্ছে কেন? আমি ক্ষমা প্রার্থী মহামান্য। আমরা যোদ্ধা, প্রশাসক। আমাদের কাজ টাকা উপার্জন করা নয়, ব্যবসায়ীরাই তা করে। সুতরাং আমাদের রাজকোষের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জনের দায়িত্বটা আমাদের রাজ্যের ব্যবসায়ী ও বণিকদের ওপরই ছেড়ে দিই। আসুন আমরা উঠতে যাওয়া বোকাদের মতন না হই। আমি ভেবেছিলাম এটা একটা জটিল সমস্যা, কিন্তু যদি আমরা এটা বুঝতে পারি, এটা আমাদের নিয়ন্ত্রণ করা ছেড়ে দেবে। দেখো এই পাখিটাকে, ও কুকুরটাকে খেপাচ্ছে। এটা সত্যি মজার। আমাদের রাজ্যে সবকিছু ঠিক করার জন্য এটা সত্যিই প্রয়োজন। আরো হাসি, আরো আনন্দ। আমি এটা কখনোই বিশ্বাস করি না, কিন্তু আমাকে মানতেই হবে। আমাদের সবাইকে মানতেই হবে যে আপনি যা বলছেন মহামান্য তা সত্যি সত্যি। যদি আমরা হাসতে না পারি, এটা কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হোক এই রাজ্যের মূল মন্ত্র। আর সত্যি এটাই সারা রাজ্যের মানুষের মূল মন্ত্র হয়ে উঠল। এটা আসলেই মজার।
আমাকে নিজেকে একটা ব্যাঙের মতো মনে হচ্ছে। কিভাবে? আমার একটা পা, তোমার চারটে। দেখে মনে হচ্ছে একটা 4 পাওয়ালা ব্যাঙ। Oops! বেশ, অন্তত এখন তুমি আমাদের বাকিদের ছাপিয়ে যেতে পারবে না। তোমরা জানো কি, আমার মনে হয় আমি এই হিল ছাড়া বেশি ভালো নাচ করতে পারবো। এই সমস্ত আনন্দ, এই সমস্ত ইতিবাচকতা, এই সব কিছুর কারণ তুমি, স্টেফেনি। ধন্যবাদ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আর দয়া করে এটাকে হেসে উড়িয়ে দিও না। কি? তুমি কি আমাকে বিয়ে করবে? মাঝে মাঝে জীবনকে নিয়ে হাসলে বেঁচে থাকাটা আরো সহজ হয়ে যায়।